সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সার্কুলার। এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে উল্লেখ করা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার। সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা নিম্নবর্ণিত রাজস্ব খাতের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রথমত বুঝতেই পারছেন এই সার্কুলারের ক্ষেত্রে আবেদন করার জন্য আমাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনোভাবে এই আবেদনটি সাবমিট করা যাবে না। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে। যেমন সার্কুলারটির ভিতরে টোটাল 15টি পদ ক্যাটাগরি রয়েছে। আমরা সর্বশেষ 15 নম্বর থেকে শুরু করব। যেমন 15 নম্বর রয়েছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,200 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 14 নম্বর রয়েছে টেইলর, যেখানে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 18তম গ্রেডে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 13 নম্বর রয়েছে কার্পেন্টার, 18তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এসএসসি সমমানে পাশ করা থাকলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 12 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান, যেখানে 6 জন লোককে নিয়োগ দেবে। 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 11 নম্বর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে লিনেন কিপার, যেখানে 3 জন লোককে নিয়োগ দেবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 9 নম্বর রয়েছে স্টোর কিপার, 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 8 নম্বর রয়েছে গাড়ি চালক, যেখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 15তম গ্রেডে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। আবেদনকারী ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং 7 নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ, যেখানে 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে টেলিফোন অপারেটর, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা জানতে হবে। 5 নম্বর রয়েছে ক্যাশিয়ার, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি সমমানে পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা জানতে হবে। 4 নম্বর রয়েছে
ওয়ার্ড মাস্টার যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পাশাপাশি 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে 14 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর রয়েছে ফিজিওথেরাপিস্ট যেখানে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপি হিসাবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর থেকে শুরু করে 15 নম্বর পদ পর্যন্ত আমরা যতগুলো ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই উল্লেখ করা রয়েছে সার্কুলারটির ভিতরে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার মানে বাংলাদেশের 64 জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 মে 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হতে হবে। তবে শুধুমাত্র 3 নম্বর ক্রমিক পদের জন্য বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিব। আবেদনটি সাবমিট করার আগে দেখে নিব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 168 টাকা। 2 নম্বর থেকে শুরু করে 12 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকায় এবং 13 নম্বর থেকে 15 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সরকারি চাকরির জন্য কিভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারেন বা গুগলে টাইপ করতে পারেন dmch.editor.com.bd। এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সট দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটা আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।